হ্যাঁ, গেস্ট আসলে একটু বাহারি আয়োজন করতে হয়, না করলে একদমই ভালো লাগে না। আমার বড় ছেলেকে পাঠিয়েছিলাম বাজার করতে, সে অনেক সুন্দর করে বাজার করেছে, খাসির মাংস, মুরগির মাংস আর অনেক কিছু। অসংখ্য ধন্যবাদ জানাই আমার ছেলেকে। আর এইদিকে আমার হেল্পিং হ্যান্ড আমাকে বাটনা বেটে দিচ্ছে, আমার বড় দিদিকে তাকে হেল্প করতেছে। তারপর আমি চলে এসেছি রান্নাঘরে আসলে রান্নাটা আজকে আমি করব না, আমার বড় দিদি করবে। আমার বড় দিদি প্রথমে চুলায় প্যান বসিয়ে দিয়েছে, তারপর সেখানে পেঁয়াজ কুচি, তেজপাতা, টমেটো ভালো করে দিয়ে দিয়েছে। পেঁয়াজ কুচিটা হালকা ব্রাউন কালার করে নেবে, কেননা ব্রাউন কালার করে নিলে তারপর সেইখানে বাটা মশলা, ড্রাই মশলা একসাথে ম্যারিনেট করে রেখেছে। এইখানে অবশ্যই মাংসের যত মশলা আছে সব কিছুই দিয়েছে। তারপর ভালো করে মশলাটা কষিয়ে নেবে, কারণ কষানোর উপরে নির্ভর করে মাংসের স্বাদটা। যত বেশি কষাবেন স্বাদটা তত দ্বিগুণ বেড়ে যাবে, কষানোর কোনো জুড়ি থাকবে না। এরপর আমরা অপেক্ষা করব মশলা থেকে যেন তেলের ব্লকটা ভালোভাবে আসে। ভালো করে কষিয়ে নেওয়া হচ্ছে, অলরেডি কষানো হয়ে গেছে, মশলা থেকে তেলের ব্লক উঠে এসেছে। এরপর আমার দিদি ভালো করে ধুয়ে রাখা মাংস থেকে পানি ছাড়িয়ে রেখেছিল, কারণ কষানোর সময় মাংস থেকে অনেক পানি বের হয়ে যায় সেজন্য। এরপর মাংস ভালো করে কষিয়ে নেবে, যত বেশি কষাবেন মাংসের স্বাদটা তত দ্বিগুণ হবে, কষানোর কোনো জুড়ি থাকবে না। আবারও বলতেছি, খাসির মাংসটা একমাত্র কষানোর উপরেই নির্ভর করে মাংসের স্বাদ। আমার দিদি অবশ্য তেলের পরিমাণটা কম দিয়েছে, আমি আরও বেশি দিয়ে ফেলতাম। আর আমি পুরো ভিডিওটা করতে পারি নাই, কথায় মগ্ন ছিলাম, সেই জন্য মাংসটা প্রায় হয়ে এসেছে। গরম মশলাটা দিয়ে ফেলেছে, আমি ভিডিও করতে ভুলে গেছি, আমাকে ডাক দিয়েছিল, আমি আসতে পারি নাই। এই যে দেখেন কালারটা এত সুন্দর এসেছে, আর আমার দিদির হাতের রান্না তো জাস্ট ওয়াও। আপনাদের কেমন লেগেছে অবশ্যই মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও ধন্যবাদ সবাইকে।